আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওতে ৩ হরকত একত্রে পড়ার নিয়ম আমরা শিখব। তো গত পর্বের ভিডিওতে আমরা হরকতের উচ্চারণ শিখেছি। আজকে আমরা একটি হরফ দিয়ে ৩টি হরকতের উচ্চারণ শিখব। ৩টি হরকত অর্থাৎ এক জবর, এক জের, এক পেশ দিয়ে একটি হরফ দিয়েই সঠিকভাবে উচ্চারণ করা শিখব। তো এখানে প্রথমে বাংলাতে কি লিখেছে আমরা পড়ে জেনে নিই। দেখুন কিভাবে পড়তে হবে, এখানে বলে দিয়েছে। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। এইভাবে একদম ইয়া পর্যন্ত পড়া যায়। তো প্রিয় দর্শক, এখানে যদিও বাংলাতে লিখে দিয়েছে আলিফ জবর আ, কিন্তু আমরা প্রথমে জেনে নিব আলিফের উপরে যখন হরকত, নিচে জের, জের হরকত, উপরে পেশ হরকত ব্যবহার হবে, তখন এই আলিফকে হামজা বলে পড়তে হবে। তো আমরা এইভাবে পড়ব। দেখুন, হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। আমি আলিফ থেকে ইয়া পর্যন্ত প্র্যাকটিক্যালি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা আমার সঙ্গে ঠোঁট নাড়িয়ে আমার মতো শুদ্ধ করে বলে শিখে নিন। দেখুন, হামজা জবর আ, আলিফকে আলিফ বলা যাবে না, কারণ আলিফে যখন হরকত ব্যবহার হবে, হরকত বলা হয় এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। তো আলিফে যখন হরকত ব্যবহার হবে, তখন এই আলিফকে হামজা বলে পড়তে হবে। তো দেখুন, তাড়াতাড়ি করে উচ্চারণ করব। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। যারা আরবিতে উচ্চারণ করতে পারবেন না, পাশে বাংলাতে উচ্চারণ দেওয়া আছে, আপনারা চাইলে বাংলাতেও দেখে শিখে নিতে পারেন। চেষ্টা করবেন আরবি দেখে শেখার জন্য, কারণ আরবির মতো বাংলাতে সঠিকভাবে উচ্চারণ করে পড়া সম্ভব নয়। তো চেষ্টা করবেন আরবি দেখে শেখার জন্য। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ। বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বা বি বু। তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তা তি তু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু। জিম জবর জা, জিম হরফকে জিব্বার মধ্যখান থেকে উচ্চারণ করে পড়ব। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জা জি জু। হা জবর হা, হা হরফের উচ্চারণ হালকের মধ্যখান থেকে পড়তে হবে, কারণ হার মখরাজ হালকের মধ্যখান থেকে হবে। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খ খি খু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দা দি দু। জাল জবর জা, জাল জের জি, জাল পেশ জু, জা জি জু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জা জি জু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সা সি সু। শিন জবর শা, শিন জের শি, শিন পেশ শু, শা শি শু। صاد زبر ص، صاد زر صي، صاد পেশ সু, ص صي
সু, সদকে মোটা করে উচ্চারণ করব। আমরা অনেকে সদ হরফের উচ্চারণ সিনের উচ্চারণ করে থাকি। সিন পাতলাভাবে উচ্চারণ করে পড়িতে হয়, সদকে মোটা করে উচ্চারণ করে পড়িতে হয়। স, সুই, সু। ضاد زبر ض، ضاد زر ضي، ضاد পেশ ضو، ض ضي ضو। ত জবর ত, ত হরফকে মোটা করে পড়ব। আমরা অনেকে ত হরফের উচ্চারণ তার উচ্চারণ করে থাকি, অর্থাৎ পাতলা করে পড়ে থাকি। ত হরফকে এভাবে পড়তে হবে, মোটা করে পড়ব। ত জবর ত, ত জের তুই, ত পেশ তু, ত তুই তু। জ জবর জ, জ জের জুই, জ পেশ জু, জ জুই জু। আইন জবর আ, আমরা অনেকে আইন হরফের উচ্চারণ হামজার উচ্চারণ করে থাকি। প্রিয় দর্শক, হামজার উচ্চারণ করে পড়া যাবে না, হলকের মধ্যখান থেকে উচ্চারণ করব, কারণ আইনের মাখরাজ হলকের মধ্যখান থেকে হবে। আইন জবর আ, আইন জের আই, আইন পেশ উ, আ আই উ। গইন জবর গ, গইন জের গই, গইন পেশ গু, গ গি গু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফা ফি ফু। قاف زبر ق، قاف زر قي، قاف পেশ قو، ق قي قو। كاف زبر ك، كاف زر كي، كاف পেশ কু, কা কি কু। প্রিয় দর্শক, আমরা অনেকে কফ এবং এই কাফ হরফকে, এই দুইটি হরফকে একইভাবে উচ্চারণ করে থাকি। আমাদের জানতে হবে কফের মাখরাজ জিব্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করে পড়িতে হয়, আর কাফ হরফের উচ্চারণ জিব্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারণ করিয়া পড়িতে হয়। ক কি কু। আর কাফ হরফের উচ্চারণ হবে এইভাবে, কা কি কু। তারপরে দেখুন, লাম জবর লাহ, লাম জেরে লি, লাম পেশ লু, লা লি লু। মিম জবর মা, মিম জেরে মি, মিম পেশ মু, মা মি মু। নুন জবর না, নুন জেরে নি, নুন পেশ নু, না নি নু। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। ঠোঁট গোল করে ওয়াও হরফের উচ্চারণ করতে হবে, হামজার উচ্চারণ করা যাবে না। আমরা অনেকে ওয়া ই উ এভাবে পড়ে থাকি। এভাবে পড়লে ওয়াও হরফের উচ্চারণ সঠিকভাবে আদায় হবে না। আমাদের শুদ্ধ করে সঠিকভাবে আরবি হরফের উচ্চারণ শিখতে হবে। আমরা যদি সঠিকভাবে আরবি হরফের উচ্চারণ না শিখি, তাহলে কোরআনুল কারীম আমরা অশুদ্ধ তেলাওয়াত করব, আর আরবি অশুদ্ধ তেলাওয়াত করলে আমরা গুনাহগার হব। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু। হামজাহ জবর আ, হামজাহ জের ই, হামজাহ পেশ উ, আ ই উ। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। ইয়া হরফের উচ্চারণ আমরা ম্যাক্সিমাম মানুষই হামজার উচ্চারণ করে থাকি। ইয়া হরফের উচ্চারণ জিব্বার মধ্যখান থেকে পড়তে হবে। ইয়ার মখরাজ জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া পড়িতে হয়। ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ। তো প্রিয় দর্শক, আমরা এইভাবে 3 হরকত একত্রে কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি আজকে আমরা শিখে নিলাম। তো আমি যেভাবে আপনাদেরকে বলে দিয়েছি, আপনারা নিজেরা এইভাবে ট্রাই করে শিখে নেবেন।
তো আজকের মতো আমার ক্লাস এই পর্যন্তই। ইনশাআল্লাহ আবার কায়দা পর্বের 5 নং ক্লাসে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।